রুই স্টাফ পটলের দোরমা করার জন্য আমি একটু রুই মাছ নিয়েছি, এটাকে আমি একটু ভেজে নেব। আর গোটা গোটা পটল কেমন করে নিচ্ছি দেখাচ্ছি। এটাকে আমি নিয়ে ভাজবো। দেখো নুন দিলে কি সুন্দর মাছ উঠা, কোনো ব্যাপারই না। আর অনেক কড়া করে ভাজবো না, কারণ কাঁটা ছাড়াতে হবে তো। মাছগুলো সব ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি। দেখো চামচ দিয়ে বার করে নিলাম ভেতরের এইগুলো শাঁসটা, বের করে এখানে জমা করেছি। এই চামচের পেছনটা দিয়ে বার করে নিয়েছি, সবগুলোর ভেতর ফাঁকা হয়ে গেছে। এরকম যেটা দেখবে সেইটারই ভেতর ফাঁকা হয়ে। দেখো এরপরে কি করি দেখাচ্ছি। দেখো এই শাঁসগুলো কিন্তু কেউ ফেলবে না, ভীষণ উপকারী। পটলের থেকেও পটলের বীজের উপকার বেশি। পটলের উপকার আছে, বীজের উপকারও প্রচণ্ড। কেউ ফেলবে না। এই শাঁসগুলো কেমন করে দিচ্ছি আর কি দিয়ে আমি এই পুরটাকে ভরছি তোমাদের দেখাচ্ছি। চলো দেখাই। এই মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে এবার মাছগুলো একটা একটা করে আমি সবগুলো মানে কাঁটাটা বেছে নিচ্ছি। কাঁটাটা বেছে নিয়ে তারপরে আমি কি করছি তোমাদের দেখাচ্ছি। এগুলো সব মাছগুলোর কাঁটা বেছে নিতে হবে। ভেজেছি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমরা না ভেজে শুধু নুন জলে সেদ্ধ করেও কাঁটাটা ভাজতে পারো, কোনো আপত্তি নেই। কাঁটাটা বেছে তারপরে ভেজে নেবে। আমি এমনি করে মাছগুলো সব কাঁটা বেছে নিয়ে আসছি। কাঁটা বাছা হয়ে গেছে মাছগুলো। আমি এবার তোমাদের আরেকটা দেখাচ্ছি। এটা পটলের মাঝখানটা। আর গ্রেভির জন্য নিয়েছি একটু কাজু, একটু নারকেল, আর এই পুরের জন্য একটু নারকেল, লঙ্কা, পেঁয়াজ কুচি করে নিয়েছি পুর করবো বলে। আর ইয়ে করবো বলে কারিটার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, ভাজবো। আর পেঁয়াজ একটু বেটে নেবো, আর রসুন আর কাঁচা লঙ্কা, আর নুন হলুদ লাল লঙ্কা তো আছেই কমন। তাহলে তোমাদের দেখাচ্ছি কি করছি। পটলের পুর করার জন্য আমি অল্প একটু মশলা করব। এই ভেতরের বীজগুলো, বীজ ফেলা যাবে না, বীজ প্রচণ্ড মানে উপকারী। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প পেঁয়াজ দিয়ে দিলাম, দুটো রসুন দিয়ে দিলাম, একটু নারকেল দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে বেটে নেব। কড়াইটা গরম করতে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম হচ্ছে। একটু নুন, একটু হলুদ, একটু লাল লঙ্কা দিয়ে আমি ওই পটলগুলো যে আঁশ ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলো আগে ভেজে নেব। অনেকে পটলে পুর ভরে তারপরে ভাজে, এটা কিন্তু আমি একটু আলাদা করে আমি আগে পটলটা ভেজে নিই, তারপরে পুরপুরি, তারপরে গ্রেভি করে নিই, ব্যাস। আর পুরের মধ্যে আর কিছু দিতেও হয় না, পটলের মধ্যে আর কিছু দিতেও হয় না, ছুটে দিয়েও বাধ্য হয় না, কোনো মানে কিছু দিয়ে যাতে ফাটা বন্ধ সেটাও করতে হয় না, কিচ্ছু করতে হয় না। আগে ভেজে নিবে। আর আগে ঢুকিয়ে পরে ভাজলে ওই পুরগুলো ভটভট করে ফাটা দিয়ে বেরিয়ে যায়। তাই জন্য এটাই সবথেকে সহজ পদ্ধতি। আর পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। পটলগুলো সব ভাজা হয়ে গেল। আমি এবার এক এক করে পটলগুলো সব উঠিয়ে নিচ্ছি।
পটল ভাজতে গেলে তো একটু পুড়েই যায়। আমি এবার এই কালোগুলো তুলে দেওয়ার চেষ্টা করলাম, আর যতটুকু কালো আছে থাক। এর মধ্যেই আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পুরটা বানাচ্ছি। তেল পটল ভাজলে একটু তেলটা কালো হয়ে যায়, তারপর আমি ওই নুন হলুদ লঙ্কা দিয়েছিলাম বলে আরও একটু কালো হয়ে গেল। তাতে কোনো ক্ষতি নেই। আমি এবার এটা দিয়ে দিলাম। একটু নারকেল, একটু পেঁয়াজ কুচি, একটু বাদাম দিয়ে দিলাম। আর ভাজার এখানে নুন ছিল বলে আমি আর নুন দিচ্ছি না। একটু স্লাইড হলুদ দিচ্ছি, পরে দেখে তারপরে নুন দেব। আর যে বেটে রেখেছিলাম পটলের বীজ, লঙ্কা, অল্প পেঁয়াজ, নারকেল, এটা দিয়ে এবার এটা টানাবো। এটার পটলের ভেতরে পুর দেবো। এটা পুরটাকে এবার একটু সুন্দর করে ভাজবো। ভাজা হলে ওই বেছে রেখেছি সেই রুই মাছটা দিয়ে দেবো। পুরটা ভাজা হতে হতে আমি গ্রেভির মশলাটা করে নিচ্ছি। দেখো তেলটা পুড়ে গেছিল ঠিকই, কিন্তু পুরের রংটা কিন্তু ঠিক হয়ে গেছে। আমি এটা ব্যালেন্সের জন্য একটু গুড় দিয়ে দিলাম। এটা না দিলে ঠিক টেস্ট হয় না। আর যাদের পছন্দ নয় তারা দেবেন না, গুড় গুড় অপশনাল। এটা একটু কষবে। এটা ভাজতে ভাজতে আমি ওই গ্রেভির মশলাটা করে নিচ্ছি। আদা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, একটু রসুন দিয়ে দিলাম, তারপরে কাজু দিয়ে দিলাম, তারপরে নারকেল দিয়ে দিলাম, তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি এবার গ্রেভিটা করে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে পুরটাকে একটু ঠান্ডা করে দেব। বাইন্ডিং এর জন্য একটু ছাতু দিয়ে দিলাম। ছাতু দিলে বা বিস্কুটের গুঁড়ো, দুটোর একটা দিলে খুব সুন্দর টাইট হয়। আমার কাছে আমি বিস্কুটের গুঁড়ো নেই, তাই ছাতু দিয়ে দিলাম। দিয়ে আমি এবার যতটা ততটা গোল্লা গোল্লা করে রাখছি। গোল্লা গোল্লা করে আর ওই পটলের ভিতরে ঢুকিয়ে দেবো। পটলটা ফাঁকা হয়েছে, এর ভেতরে আমি এমনি করে
ঢুকিয়ে দিচ্ছি। হয়ে গেল পটলের পুর। করে আমি প্রত্যেকটা ভরে নিচ্ছি। আর সব পটলগুলো ভরে নিয়েছি। এই দেখো ভরপুর হয়ে গেছে। আমার এগুলো কষাটা বানাচ্ছি, কারিটা। এখানে তেল নিলে না, নিয়ে আমি এবার যে মশলাটা রেখেছি সেইটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আমার মতো নুন দিয়ে দিলাম। এটা এবার একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে তেল বার হয়ে গেলে অল্প জল দেবো, জল বেশি দেবো না, দিয়ে পটলগুলো আমি ছেড়ে দেবো। দেখো কর্নফ্লাওয়ার বা কিছু দিয়ে মুখটা বন্ধ না করলেও কিচ্ছু হবে না। ওই যে একটুখানি ছাতু দিয়েছি বাইন্ডিংয়ে, ওইটাই সুন্দর ধরে থাকবে, একদম শক্ত হয়ে যাবে, সুন্দর দারুণ হয়ে যাবে, ল্যাথপ্যাথ হবে না। ল্যাথপ্যাথ হলে তো অনেকে ভালোবাসে না। আর পটলের বীজটা ফেলাও যাবে না, বীজটা তো একটু ল্যাথপ্যাথে, তার জন্য আমি একটু ওই ছাতু দিয়েছি, একটু যেন শক্ত থাকে। আমি এবার গ্রেভিটাকে ভালো করে আমি গ্রেভিটাকে কষিয়ে নিচ্ছি। যা টেস্টি হয় না। এবার এই চিংড়ি মাছেরও পুর ভরা যায়, খুব ভালো হয়। আর যদি আমি এই গ্রেভিটা ওই বীজগুলো ফেলে দিই বা অন্য তরকারিতে দিয়ে দিই, তাহলে শুধু চিংড়ি মাছের মানে আর পেঁয়াজ আর নারকেল দিয়ে করে ভরতে পারি, তাহলে তো আরও টেস্টি লাগবে। ওই গ্রেভি ওই ইয়েটা নারকেল পটলের ওই বীজগুলো ফেলতে চাইছেন, ওইটা খুব গুণ আছে তো, তাই জন্য পটলের বীজটা দিলেই একটু কেমন যেন হয়ে যায়। কিন্তু ওই যে আমি ইয়েটা দিয়ে দিয়েছি, ছোলার ছাতুটা, ওইটাতে ওইটা বেশ শক্ত হয়ে যাবে। এই দেখো মোটামুটি ভাজাটা হতে চলেছে। দেখো একটু তেল বেরিয়েছে। একটু তেল দিয়ে দিলাম। এই তরকারিটা একটু তেল হলেই খেতে টেস্ট। তো জানোই পটলের প্রচুর গুণ, প্রচুর। পটল সবাই খেতে পারে, পটলের বীজের আরও গুণ। তাই জন্য আমি বলি যে সবাইকে যে পটলের বীজ কেউ ফেলবে না, যেমন করে হোক, বেটে হোক, যাই হোক। আমি তোমাদেরকে একদিন ভর্তাও দেখেছি, একটু বেশি পেকে গেছিলো বীজটা, সেই বীজের ভর্তাও দেখেছি। ভর্তা হলেও খেয়ে নেওয়া উচিত। দেখো তেল ছেড়ে গেছে, আর ভাজা কমপ্লিট হয়েছে। আমি এবার এখানে অল্প করে জল দিয়ে দিলাম। একটু রসুন দিয়ে দিলাম, 2-4 কোয়া, আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। তারপরে তেল বেরিয়ে হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। দেখেছো একটা পটলে ভেঙেছে না, বেরিয়েছে পুরো, কিচ্ছু বেরোয় না। দেখো জামাকার তেমনই রয়েছে। আমি এবার নামিয়ে দিই। কমপ্লিট হয়ে গেল আমার রুই ভরা পটল। দেখতে অপূর্ব হয়েছে, গন্ধ অপূর্ব বেরোচ্ছে, দারুণ টেস্টি। এমনি করে নিরামিষ এই পুরো পুর ভরেও তো খাওয়া যায় নারকেলের পুর দিয়ে। যারা নিরামিষ খাবে শুধু নারকেলের পুর দিয়ে খাবে,
এটা নিরামিষই বেশি করে। মাছের পুর বা চিংড়ি মাছের পুর এটা খুবই কম দেওয়া হয়। এই পটল পুর, পটল তো নিরামিষ একটা পদ, কিন্তু আমি একটা মাছের পুর দিয়ে করলাম। তোমরা এমনি করে করে খেয়ে দেখো, দারুণ সুন্দর লাগবে। যেমন দেখতে সুন্দর তেমন খেতে সুন্দর। এক থালা ভাত শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এত টেস্টি। তোমরা সবাই করে দেখো কেমন খেতে লাগে, আমাকে জানিও। এটা দিয়ে সব কিছু খাওয়া যায়। এটা দিয়ে রুটি, পরোটা, লাচ্চা পরোটা, নান সবই খাওয়া যায়। ভাতে তো অপূর্ব লাগবে গরম গরম ঝরঝরে ভাত দিয়ে। তোমরা এমনি করে করে খেয়ে দেখো। বাই, আজকে আমার কমপ্লিট হয়ে গেল, আমাকে জানিও।